ওরে নিশি অবসানে আসি বন্ধু বাগানে বাজালো মোহন বাঁশি রে নিশির অবসানে আসে বন্ধু বাগানে বাজালো মোহন বাঁশি রে নিশি অবসানে আসি বন্ধু বাগানে বাজালো মোহন বাঁশি রে নিশির অবসানে আসে বন্ধু বাগানে বাজালো মোহন বাঁশি রে বাঁশির সুর নীল প্রাণ হরে বাঁশির সুর নীল প্রাণ হরে ফুটিয়া গেল মধুর হাসি রে নিশির অবসানে আসে বন্ধু বাগানে বাজালো মোহন বাঁশি রে নিশির অবসানে আসে বন্ধু বাগানে বাজালো মোহন বাঁশি রে চঞ্চল চপল নয়ন পাগল করিয়া গেল বন্ধু আমারে চঞ্চল চপল নয়ন পাগল উন্নতি করিল বন্ধু আমারে না বুঝে চল চলে না মনে পাগল না বুঝে চল চলে না মনে পাগলে না বুঝে চল চলে না মনে পাগলে উদাসী করিল আমারে আসে বন্ধু বাগানে বাজালো মোহন বাঁশি রে নিশির অবসানে আসে বন্ধু বাগানে বাজালো মোহন বাঁশি রে জীবন কাননে না পাইলাম তাহলে সে তার বাজায় যোগিনী পরিমল কাননে না পাইলাম তাহারে সে তারা বাজায়ে যোগিনী গুরি নানা বেশ পাগলের বেশে ছুটিয়া গেল মধুর হাসি রে আসে বন্ধু বাগানে বাজালো মোহন বাঁশি রে আসে বন্ধু বাগানে বাজালো মোহন বাঁশি রে ও গোকাল শশী তোমার ডালে বসি বাজাইলে তোমার মোহনবাসী শশী তোমার দলে বসি বাজালে তোমার মোহন বাঁশি যাব বৃন্দাবনে পেতে কৃষ্ণ বনে বৃন্দাবনে পেতে কৃষ্ণ দানে যাব বৃন্দাবনে পেতে কৃষ্ণ বনে এই আশা প্রাণে সদা করি রে নিশির অবসানে আসি বন্ধু বাগানে বাজালো মোহন বাঁশি রে নিশির অবসানে আসি বন্ধু বাগানে বাজালো মোহন বাঁশি রে বাঁশির সুরে নীল প্রাণ হরে বাঁশির সুরে নীল প্রাণ হরে ফুটিয়া গেল মধুর হাসি রে আসি বন্ধুর বাগানে বাজালো মোহন বাঁশি রে স্বাগত সাধু সুজন মধুময় আলাপন করিতে করিতে সাধে রজনী প্রভাতের দিকে গেল।
এতক্ষণ পর্যন্ত আমার মহামায়ায় আসিয়া অনেক অনেক রসের কথা অমৃত কথা প্রকাশ করিল। এই হেন ব্রাহ্ম মুহূর্তে মধুর বৃন্দাবনে নিকুঞ্জ কাননে কানুকে জাগাইতে রাই কিশোরী যায়। মধুর কৃষ্ণ গুণগানে পুষ্প কাননে পুষ্পকলি প্রস্ফুটিত প্রায়। আবার মধুর কৃষ্ণ প্রেমে কৃষ্ণ নামে পূর্ব গগনে ভানুদেব উদয় হওয়ার সময় হয়ে গেল। আমরাও দ্বন্দ্বের পালা অবসান করে মিলন মেলায় যাওয়ার বাসনা হইল। তাই এই হেনয় অন্তিম ক্রান্তি লগ্নে আমার মহামায়া নতুন করে আবার জানিবারে চাই। বলে, হে প্রভু ভোলানাথ, তুমি একটি মহিষকে হত্যা করেছ। সেই মহিষের শিং নিয়ে তোমার সিংহা করিলে নির্মাণ। ওই মহিষকে কেন হত্যা করিলে একটু করে আমাকে দিও গোপ্র বোঝাও। আবার জিজ্ঞাসা করে বলে, প্রভু তোমার নামে শিব কাশী হল রচনা। ওই শিব কাশীর মধ্যে একটি পাষাণ রয়। ওই পাষাণ দিবসের বেলায় শুকর হইয়া গেল, রাত্রের বেলা শুকর হয়, আবার দিনের বেলায় বিষটা বক্ষণ করে। তার ভিতরে কি ঘটনা হয়? বাইরে তোমার প্রশ্নগুলো চমৎকার, কিন্তু অনেক জটিল কথা। এগুলো লাইফের মধ্যে না করা আমি মনে করি উচিত। তার কারণ হচ্ছে এটাই, বর্তমান গুরু সঙ্গ করে গায়ক হতে হয় না, একটু ডেকোরেশন থাকে, অর্থাৎ ফেস ভ্যালু যদি ভালো থাকে, কয়েকটি গান মুখস্থ করতে পারলেই গায়ক হওয়া যায়। লাইফের মধ্যে কয়জন গায়ক আছে একটু চিন্তা করা যায়। তবুও যখন নিবেদন করতে সংক্ষেপের মধ্যে দিবরে সাজাই। এবার শোনো মহামায়া, তুমি বসে বসে মন্দির গৃহে বেগিন ভালো লাগি একার হতা হয়ে যাতে খান ঘুরাই আর মাতা চুলোর গান খাইতাম যাইয়ের বলে যাতে যাতে নিচে পর্যন্ত গিয়ে এহতালাই এটা বুড়ো বুড়ি হলে হয়ে জুম নিয়েছি হইজিন দাদু তারা হয়ে জুম নিয়েছি হাজবা জেসারে তেসা কুট্টারে ইয়সা বেগুনরে সুটকি আসাদরে মুটকি হলারে দলা অলয়দরে চাই সয়রে গিল ববরে গিল কে গইলে যে ববরে কিল হয়ে মারি দিলে যে তো তোমার তো কি বকিলে বেড়ে বেশ আছে না জীবনত না গজ্য মাইয়ে বলে এই যে লক্ষ্মী এই লম্বা চুলিরে বিয়ে করি আর আয় টক্কি জীবনত মনত তালে ববর না মারিবে ববর মারিলে এত লক্ষ্মী যাগই এই মিডিয়া শুনছিল তো শুনিলিও কেন করিবে গরর বয় যদি বেজাল করে ইবে রাতে ভাত না খাইবে ইবে ল খতানো হইবে এক কঙ্গে ঘুম ন যাবে ই কি দেখে ফান ফান 2-4 দিন আর গিস্তর আবিতে মাইয়াল লয় গম মারিবে তো গর হরা বুদ্ধি খারাপ ন বালা হতা খারাপ তোর খান নাই এনে কইবে যে অলকি তো বাবা বি দেখো তোর টিয়া বাটাইনি এ তোর ভাই পরীক্ষা দিয়ে যে রেজাল্ট কেন তোর মধ্যে আজ রান্না বান্না কি করছিস বালা হতা খারাপ তোর খান নাই কিন্তু কি আর রাবে যে হতা হতে গরর গোয়াই দেখে ফান কি হইউ ইয়ে নো নে ভান 2-4 দিন পরে ঘরত যে হইবিয়া ও এনি হটে কি যুগে হই না পারি এনি কোথা লাগে যে বার্তা দিব না তো মাতল হইতো না হইবে নিজের তো হইবি আর হাতে কি আহা পরে হইতেন গম মারা যাবে নজুটেন না একেবারে সোজা হইব বুদ্ধি দিলাম নাই একেবারে সোজা হইব বুদ্ধি দিলাম নাই ওরে মারামারি গরিব ওরে মারামারি ঠিক আছে না ঠিক আছে মাইতে কিনলে দৌদি তুমি যদি 10টা মারো তোমার উগ্র মারিব না মারিব তো তোমার উগ্র যদি মারো তুই রাস্তা দিয়ে বাইরে তরিবে না হয়তো বউ ফিরে হাইয়া গড়া না ফিরে হাইয়া গড়া না আপনি বেতন যাইব কই এটা যাক গেল এনে সো গোশনয় দুর্গা আর আনি দিও তোমার রাঁধি দিবিয়া
আর তো ক্ষুদা লাগিলে হইম তোমারা বাঁধিয়ে দিবি আরা খাইম ফসর একখানা চাইবে উল্টো সিধা করিবি 2 বছর গো দিম উন খাইয়া চুলত দর বইবে খান্দিবি সাহায্য হারবার খাতা বড়জন দিবে না তার বাইরে আর অন্য কাজ নাই সময় নেই বলে সেদিকে যাওয়ার হাতে সময় নাই তো চলো দেবী তোমার প্রশ্নের দিকে যায় বাবারে শাস্ত্রে বলেছেন বড় প্রশ্ন শাস্ত্রে বলেছেন পুষ্প নারী সঙ্গীত শিশু এই 4 জিনিসকে যারা ভালোবাসে না তারা হয়েছে জগতের মধ্যে মানুষ নামে পশু। এই জন্য আমার বাগিনা যদিও বাগিনা কিন্তু আমার শিষ্য আর পুত্র এক সমান হয়। এই জন্য বলেছেন কবিরা কি বলেছেন বৃক্ষ ফলের বার বহন করে ফল কখনো বৃক্ষের বার বহন করতে না রে আমি চিন্তা করিয়া চাই ও আর ঘরের সমলাগুড়ি ফুয়ার হতা কিনলে গোস্ব ইয়ে বুঝি নভাইল দেবী ই আর মামায়ের মামি ডাকের জন্য হয়নি তার মানে বাইনে শিষ্য পুত্র তো ফুয়া সাহেব আছে হতা হতা হইব আর একটা গাছ আর তুই অবশ্যই সহন করিব। তবু আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ দেওয়া ছাড়া বুড়া হলাই আর দিবার কিছু নাই। ফাঁকি উড়ে যাওয়ার আমার সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন কথা নিয়ে 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হইল ফাঁকি উড়ে যাওয়ার বুঝি সময় হইল ফাঁকি উড়ে যাওয়ার বুঝি সময় হইল ওরে রঙ্গরসের দিন ছিল সবার একদিন রঙ্গরসের দিন ছিল সবার একদিন 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হইল ফাঁকি উড়ে যাওয়ার বুঝি সময় হইল ফাঁকি উড়ে যাওয়ার বুঝি সময় হইল সময় হতে ভাই তাই চলো এবার ধীরে ধীরে তোমার কথার দিকে যাই। হ্যাঁ আমার দেবাদিদের যেই শিবের নামে শিব কাশী রয়েছে ওইখানে একটি পাষাণ মানে পাথর ছিল। ওই পাথরটা দিবসের মধ্যে শুকর মানে বরাহ হয় আর রাত্রি হলে বিষটা বক্ষণ করে সেটাকে শুনো। যেদিন হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ তারা 2 ভাই ছিল কোথায় আমরা বলে থাকি সত্য যুগে ছিল হরি ত্রেতাতে রাম ধনুর্ধারী তারপরেতে কৃষ্ণচন্দ্র বংশীধারী কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু আরো নাম লই তোর লইলে আয়া না লই তুই গিলে লজ তানি নিবে তোর রেলে রাখাই যখন এই আতা তো বই আলে বা দেখবেন এটা আরো রোগ আছে যে রোদ নমস্কারই করি গেল এই আরো রোদা অর্ডার হইলে আর কি আলতো ভাই তোরা কইলো ডাইবা যে আর কৃষ্ণ রাধে শ্যাম আজ তো সত্য যুগের মধ্যে যে হিরণ্যকশিপু তারা 2 ভাই ছিল হিরণ্যকশিপুর একজন পুত্র যার নাম প্রহ্লাদ কইল। এই প্রহ্লাদ সর্বদা হরিভক্ত ছিল বলিয়া হরির সাধন করিত বলিয়া আমার হিরণ্যকশিপু কি কর্ম করিয়া যায় প্রহ্লাদকে মারিবার জন্য পিতা হইয়া দিয়াছিল হস্তির যুগল ভাই। ওই নামের বলে প্রহ্লাদ গেল রে বাঁচিয়া ওই ভক্তের কাছে বাধা ভগবান হস্তির পায়ের নিচে থেকে তিনি বেঁচে গেল। তাহাকে তপ্ত থলির মধ্যে দেওয়া হলো সেই কেন নামের গুণে বাঁচিয়া গেল পাষাণে বাঁধিয়া জলের মধ্যে দিল রে ফেলাই সেই কেন আমার প্রহ্লাদ ববে বাঁচিয়া যায়।
আর একদিন পিতা হিরণ্যকশিপু জিজ্ঞেস করে, বাবারে ও প্রহ্লাদ রে, তুই যে হরি 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 সর্বদা জপ করিলি গিয়া, তোর হরি কোথায় থাকে একটু আমাকে বলিবি? বলে, বাবা আমার হরি আমার প্রভু সর্বত্র বিরাজিত। এমন সময় ওই রাজ দরবারে একটি স্ফটিকের স্তম্ভ অর্থাৎ ফিলার, বলে এই ফিলারের মধ্যে কি তোমার হরি আছে? প্রহ্লাদ ভক্তি সহকারে বলে, বাবা আমার হরি অবশ্যই সেইখানে আছে। এমন সময় আমার হিরণ্যকশিপু কি কর্ম করিল? অহংকারে মত্ত হইয়া সিংহাসন থেকে আসিয়া ওই ফিলারের মধ্যে ফা দিয়া আঘাত করে। পদাঘাত, পদাঘাত মানে ফা দিয়ে আঘাত করা বা লাথি মারা। সাথে সাথে ওই ফিলার ভাঙিয়া দু টুকরা হইয়া যায়। ভক্তকে বাঁচানোর জন্য পরম ব্রহ্ম সত্তা শ্রী গোবিন্দ ওর নরসিংহ রূপ ধরি অবতীর্ণ গোলক বিহারী নরসিংহ রূপ ওর নরসিংহ রূপ ধরি অবতীর্ণ গোলক বিহারী বলি তোমায় আমি ত্রিপুরারি, বলি আমি তোমার আমি ত্রিপুরারি। সে গোবিন্দ যখন নরসিংহ রূপ ধরে অর্থাৎ উপরের অংশ হয়েছে সিংহের আকৃতি, নিচের অংশ হয়েছে মানুষের আকৃতি। বর্তমান নরসিংহ মন্দির আছে আমাদের সব বাজার করা। এই নরসিংহ রূপ ধরিয়া হিরণ্যকশিপুর বক্ষ বিদারণ করিয়া তাহাকে হত্যা করিয়া ভক্ত প্রহ্লাদকে গেল রে বাসায়। তাহাকে এই নরসিংহকে নেওয়ার জন্য আমার সুলপানি কি কর্ম করে তোমাকে জানাই। আমাদের জগতে একটা পক্ষী আছে, এটার ফা হয়েছে 8টা, তাহার নাম হয়েছে সরব পক্ষী। ওই সরব পক্ষী রূপ ধরিয়া আমার দেবাদিদেব কি কর্ম করিল? ওই নরসিংহকে আঘাত করিয়া 2 ভাগেতে ভাগ করিয়া দিল, অর্থাৎ নরসিংহকে হত্যা করেছে। এই নরসিংহর 2 অংশ থেকে নরনারায়ণ ঋষির জন্ম, তারা এসে দাপর যুগে কৃষ্ণ আর অর্জুন হয়ে জন্ম। এখন যে আত্মাটা ছিল এটা আমার কি করেছেন? এটা ছিল শ্বেত বরাহ আকৃতি, অর্থাৎ সাদা শুকুরের মতো। ওই সরপক্ষী হইয়া আসি কি কর্ম করিল? ওর শ্বেত বরাহকে নিয়ে কৈলাসে রাখিল। ওরে শ্বেত বরাহকে নিয়ে কৈলাসে রাখিল। এগুলো অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে জানাচ্ছি যে তখন এই শ্বেত বরাহকে সরপক্ষীর রূপ ধরে শিবে নিয়ে স্থাপন করেছেন। কোথায়? ওই শিব কাশীর মধ্যে। সেখানে গিয়ে তিনি কি হয়েছেন? পাষাণ রূপে ছিল। আর দিনের রাত্রের বেলা ওই শুকরের রূপটা ধারণ করত, দিনের বেলা তিনি সে বৃষ্টি আবার বক্ষণ করত। তাহলে মূলের ঘরে সেই পাষাণ বা বরাহটা কে? সেটা হয়েছে অন্তর্যামী ভগবান। সংক্ষেপে দিলাম। এবার চলো তোমার সিংহের সিংহ বা মহিষের কথাই যায় বললাম বা ইতিহাস সরকার দিক। এই ছিল তোমার প্রথম জিজ্ঞাসা। দ্বিতীয় হতা কি? মহিষকে আমি হত্যা করেছি। মহিষটাকে? মহিষটা হয়েছে আমি নিজে। যেমন আমি একটা বলেছিলাম শিবের এক নাম বিশ্বম্বর। বিশ্বম্বর মানে কুকুর। একবার কুকুর হয়েছিল আর একবার মহিষ হয়েছিল। কোথায় পাবেন? বেশি দূরে যেতে হবে না, মহাভারতে আছে। কারো ঘরে যদি ডাইরেক্টরি পঞ্জিকা থাকে সেখানেও পাবেন। কখন? তারপর যুগের মধ্যে যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হইয়া যায়, ভাই
স্থান কাল পাত্র বিবেচনা করি প্রশ্নকরণ করে কিল্লে সস্তাম দিন সারা ভালো এবার শুনো শুনো জগৎ মাতা করি নিবেদন ওরে সস্তা দামে সবার মধ্যে হরি বিতরণ বুঝিলে আনন্দ হবে আনন্দ উদয় হবে নিরানন্দ যাবে রে চলিয়া মহিষ রূপ ধারণ করেছেন দেবাদিদেব নিজে কখন তারপর যুগে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পরে অর্থাৎ পাণ্ডবেরা যখন যুদ্ধ জয়লাভ করিয়া আমার কৈলাস ধামে শিবের হাসে যায় আমার দেবাদিদেব তাদেরকে পরীক্ষা করিবার জন্য মহিষ রূপ ধারণ করে ডাইরেক্টরি পঞ্জিকাতে প্রমাণ পাওয়া যায় কি হয়েছেন তিনি হয়েছেন মহিষ কেন পঞ্চ পাণ্ডবকে পরীক্ষার জন্য ধর্ম কর্মে মতি স্থির তার নাম যুধিষ্ঠির আজ চারি ভাইয়ে বুঝতে পারে না যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠিরে বুঝতে পেরেছে চিনতে পেরেছেন কিন্তু আজ চারি ভাই চিনে নাই তখন আমার যুধিষ্ঠির চতুষ্প্রাতাকে যখন দিল রে বলিয়া যেই কৈলাসে আসিলাম শিবের লাগিয়া শিব দেখো মহিষ হইয়া এখন যাইতেছে ফলাইয়া তখন পঞ্চভাইয়ে গিয়ে আমাকে দৌড়িল জাপটাই পাঁচভাইয়ে জাপটাই এর ধরছে এই জাপটা না তোরা মধ্যে একবার আর সিঁড়ি ফেলে পঞ্চয় অংশে মহিষকে ছিঁড়ে নিয়ে সে পঞ্চয় অংশ থেকে 5টি তীর্থ সৃজন হইল ভারতের ভিতরে ওরে পঞ্চকে তার সৃষ্টি হইল ভারতের ভিতরে শুনিয়া নিও মহামায়া বলিব তোমারে ওরে শুনিয়া নিও মহামায়া বলিব তোমারে এই 5 অংশ থেকে পঞ্চকাদা তীর্থের সৃষ্টি আর মাথাটা যখন ফরেছেন তিনি তো নিজের রূপ ধারণ করেছেন সে মাথাটা থেকে একটি শিং নিয়ে তিনি হাতের মধ্যে ধারণ করেছেন যেটা শিবের হাতে এখনো সিংহে আছে ওই সিংহের থেকে নিচের 2.5 ইঞ্চি কেটে ফেলেছিল এই 2.5 ইঞ্চি পাইয়েছে কে প্রথম পাইয়েছিল ওজা ধনন্তরী সেই ধনন্তরী থেকে এসেছেন কোথায় বর্তমান কলি যুগে সাপুরিয়াদের মধ্যে কারণ সাপুরিয়ারা হয়েছে ধনন্তরীর বংশধর ইয়া নলি পিস্তুলির তৈত্য একতল্লাই এই কারণে বর্তমান সাপুরে বা সাববাদ্যা যারা ইতারা তরাকা সিংটা ইয়া হন্না ওই শিবের হাড়ি ফেলালজি বহুত ডেঞ্জারাস কথা এই শিবে হাটিল যে ইয়া রই যে ধনন্তরী তুল ভাই যে বর্তমান সাপুরিয়া আর উত্তর অংশ ইয়া বাসি স্বরূপ রেখি যে শিবি তাহলে সিং একখান গাইয়ে মসিবের মসলজি সিং দুইয়ান নসি আরো একখান নাই ইয়ান হড়ে ইয়ান বর্তমানে পৃথিবীতে বিরাজ করে ভাই বর্তমানে পৃথিবীতে বিরাজ করে ভাই শুনো শুনো মহামায়া তোমাকে বুঝাই শোনো শোনো মহামায়া তোমাকে বুঝাই এই আরেকখান সিং ইয়ান পৃথিবী দিয়ে যে এই সিং ইয়ান নতুন সিঙ্গাপুরি হলার জন্ম আর একটা যে খাটালি হলা বা সাগর হলা রাম হলা এটেল হলা বহুত হলানো আছে এর ভিতরক হলার নাম আছে সিঙ্গাপুরি হলা এই মৈশুর সিংহিয়া নতুন সিঙ্গাপুরি হলার জন্ম মৈশুর তো সৃষ্টি বলি দেবভূজার মধ্যে সিঙ্গাপুরি হলা লাগত নয় তাহলে তোমার জিজ্ঞাসা কি শুক্রর গান দিলিয়াম মসিবা মাতৃ দিন মসিবাই নিজে পঞ্চপরে পরীক্ষা করছিলেন এই ছিল তোমার কথা আর অন্য কথা নাই তোমাদের দুজনকে হত ভালোবাসি আমি কি করে বুঝাই এতদের তার আমাসি মাইয়া ভর্তা ভাই বুদ্ধি বেশি এখন অবস্থা ইয়ারা হইতে নাই না হয় আনারা আবার গোসা নয় না হইবে হই যে মেয়েরি 5টা বাজে গিয়ে আর কি গোসা আর আমাসেটি কি এই গত মাঘ মাসের মধ্যে যে না দুর্গকে হতা হইয়ে সন্ন্যান মূলার জন্ম অতি সত্য হতা এহতল আরিন ধর্মৈতুজ্ঞ মাসের মধ্যে মূলা সন্ন্যান নিষেধ সন মাসত মাঘ মাসত এই মাঘ মাসের মধ্যে মূলার জন্ম
অতি সত্য 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 হন করি ওইটা নোয়া মানুষের গানে বাজে ফুয়া সুন্দর দিতে হবে হোক গিয়া সমস্যা না কি হ যা হই বেগি মাথার ভিতরে গেছে ও মঙ্গলা ও মাইয়া ভতে বুদ্ধি বেশি কেন হত্যারণ্য মাসি গত মাঘ মাসটা শীত মধ্য জামাই বড় রাতিয়ে ঘুম গই মাইব কেন অসস্য আচ্ছা না আমার কথা হয়েছে নি আর সব বাজার জন্য কথা হচ্ছে সব বাজার কোন হতা ও রাতি এক কঙ্গে ঘুম গই নি আধারে তো মধ্যে নবাজাইও আধারে তো মধ্যে আদা মাইয়া বইবে বিছানার মধ্যে বইবে খান্দা বই আমারে তো জামাইয়া ঘুম পাতা লুড়ে হত আসুদা হজে কিরে তুই এত রাতি হাঁদর কে হজে না হাইন্দম না তুই হজে ফুয়াশা আসার মধ্যে আয়ার আরা মার তোমার তুন দেখি রে ফুয়া শিক্ষি আজি হজে ফুয়া বর্গ আর গজ সিজে নয় নিয়ে ফুয়ার বিচার করিবে না নকরিবে হ নইলে আর ফানি তোরে জীবন দি ফেলে শুক্লা আমি বিয়া নাই ও ফানিত ফরিয়ারে জীবন দিবে হই এনে রাতিয়া করত দৌড়ি বাইরে যাতুগুই মাইটা কত গল্লি ফিবেলে মাটি তলা রেখে যে মাটি তলা গলি ফেন হলা ভৈরকের মধ্যে তো পোর করে ফেলে ভৈরের মধ্যে তলাও মারি তো হলা তলা যায় তলা এর বৌরি এখন মরে পয়বা চিন্তা তোর গিয়ে হজাবা আজি সরকারে যে এন গজ্জি নারী নির্যাতন হতে দিয়া ফানিত ফরি মরি গেলে আমরা কে যে তুই নবাজাস হজাব তুই মর আর কি ইতি বতুয়ে বেলায় ফানি জানবি আর বউ আছে না তো তলা মাইকি জানে তো খালা তলে বউরি ওই যে মঙ্গল নাকি এরা ফানির ভিতরে বতুয়ে উঠি আয়ারে গরম মধ্যে বের কিলটিল মারি আর ঘুম যা বিশ্বাস নকরিবে ঘন্টা নিক যা তো টুয়াইয়ে আর বউ আছে না ঠান্ডা যেতে ভাই শীতকালে দিন খাবার আর হাতে মাইলে মারো কই বিয়া আর গো গুজু আমারে ইদিকে গজ্জে ফানির তো নড়ি করো তা হাজার হাফতে হাফতে গরর দরজা তো ঠেলা দিজি সাজে ভিতর তঙ্কিল দিয়ে গরর ভিতরে কয় ডাক দিয়ে কি রে এত রাতে গিয়ে আর গরর দরজা ঠেলা যখন আজ মুজ্জা জানা উড়ে ফেলে অতি বাদ ভিতর হতে কি রে তুই ফানি কর দিলে যেন নিয়ে গরর তো তুই তো হতে গরর তুন কবে হতে ঠান্ডা মধ্যে মানুষ গরর তাই না ঘরে না ফানির যাচ্ছি নিয়ে এনে গুজুরি হাঁদি উঠে যাওয়া আসি বিশ্বাস নকরি খতর নবী নিয়ে জানো করতে আচ্ছা অসড়তা বড়তা তোরা হলে আসো সাইয়ে নিয়ে খাঁদা হাঁটি যাতে বলছি বেগুন বাড়িতে যে দৌড়িয়ে শীতের ঘরত কি পরিস্থিতি আর আপনার গন্ডগোল হইনি বেগুন যাতে এসি মাইয়ে বইবা দরজা খুলে বাইর হই খাঁদি খাঁদি অভিনয় করে হজ ভাই তোরার হনতি নাই দুঃখের হতা হয়নি তোর ভাইয়ের হান্ড দেখুস না গানত যাইব হই আরে গিয়ে গই আদারে তো মধ্যে শিয়াঙ্গরি গলাত যায় তুমি তো আমার বরাবর গিয়েছ ভুলে ও গো বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি প্রিয়া তুমি যদি ভুলে থাকতে পারো আমিও তোমাকে ভুলে থাকতে পারবো তাই বলি তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখে জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি তুমি যেদিন আমাকে বলে যেতে চোখে চলে ভেসেছি ভুলে যাবো সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়হীন কোনদিন ভালোবাসতে জানে সবাই তো সব কিছু করিতে পারে না
হৃদয়হীন কোনদিন ভালোবাসতে জানে জেনে গেছি আমি হৃদয়হীন তুমি ও জেনে গেছি আমি হৃদয়হীন তুমি নিজেকে নিজে মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি ও ভুলে যাব আমিও ভেবেছি ভুলে যাবো আমি ভেবেছি বাবা তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই আমায় চিনতে পারো নাই তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো তুমি যদি সুখ পাও যত খুশি ব্যথা দাও ওরে তুমি যদি সুখ পাও যত খুশি ব্যথা দাও দুঃখকে সাথী করে নিয়েছো
পথে বাঁধলে ভুলে যাব আমিও ভেবেছি ও ভুলে যাব আমিও ভেবেছি একবার টাইম বরাবর আদালতে ভেজে দেন বরাবর নয় যাক গেল আর তোমাদের প্রতি আমার ভালোবাসা রেখে সকলের জন্য মায়ের কাছে প্রার্থনা রেখে বিদায় নিয়ে যাই। আমার দাদারা আবার দুইবার অনুরোধ করেছে একটু ফাঁসিলি দেওয়ার জন্য ভাই। আচ্ছা আমাকে আর আশা পূরণ দেখতে মেয়ে আর গরম না পড়ব না গরম নতুন ডেলিভারি খেলা করে ফাঁসালি দল বলে আচ্ছা ফাঁসালি দিবার আগে দেখতে ফুটি যাক চলে আর বেশি বলে নাই রে প্রয়োজন ও ভালোবেসে এই গানেতে আজকের গান করি সমাপন ও ভালোবেসে দাদা ভাইয়ের কথা রাখিতে ছন্দের মধ্যে যাই ভালোবেসে দুই এক কথা আনন্দেতে দিবরে জানাই ভালোবেসে পুলিশে আনন্দ পায় আসামে যদি ধরে ভালোবেসে পুলিশে আনন্দ পায় আসামে যদি ধরে ভালোবেসে দেশের মানুষ আনন্দ পায় অসৎ যদি মরে ভালোবেসে সতী নারী আনন্দ পায় স্বামী তাকিলে গড়ে ভালোবেসে দুষ্ট নারী আনন্দ পায় স্বামী গেলে মরে ভালোবেসে অসতীয়ে আনন্দ পায় স্বামী দিলে সারি ভালোবেসে সাধু বাবায় আনন্দ পায় লম্বা পাইলে দাড়ি ভালোবেসে সাধু বাবায় আনন্দ পায় লম্বা পাইলে দাড়ি ভালোবেসে মহাজন আনন্দ পায় মাসে পাইলে সু ভালোবেসে মা বাবায় আনন্দ পায় হইলে লইলে ফুল ভালোবেসে মা বাবায় আনন্দ পায় প্রথম হলে ফুল ভালোবেসে ছোট্ট হইতে আনন্দ পায় গৃহস্থ গেলে গু ভালোবেসে আশুতোষ দা আনন্দ পায় পাইয়ে সম্বল রূপ ভালোবেসে আশুতোষ সিংহ আনন্দ পায় পাইয়ে চাদরের উম ভালোবেসে যুবক ছেলে আনন্দ পায় তখন উড়ে মুখ ভালোবেসে যুবক ছেলে আনন্দ পায় তখন উড়ে মুখ ভালোবেসে জেলে বাইয়ে আনন্দ পায় পিছনে দিল ভালোবেসে জামাই বাবা আনন্দ পায় শ্বশুর বাড়ি গেল ভালোবেসে শাশুড়ির হাতে নরম পিঠা মিঠা দিয়া খাইলে ভালোবেসে ছাত্র ছাত্রী আনন্দ পায় পরীক্ষা দিলে বালা ভালোবেসে ছোট ছেলে আনন্দ পায় ফেলে মার বোন খালা ভালোবেসে গায়কে আনন্দ পায় যখন জমে গান ভালোবেসে জ্ঞানী জনে আনন্দ পায় যতবারে জ্ঞান ভালোবেসে মানি লোকে আনন্দ পায় লোকে দিলে মান ভালোবেসে কৃষকে আনন্দ পায় বেশি ফেলে দাম ভালোবেসে সংক্ষেপেতে কিছু কথা দিলাম রে সাজা ভালোবেসে অনুরোধ রাখিবার জন্য বলিলাম রে ভাই ভালোবেসে যাওয়ার বেলায় আপনাদের কাছে একটি অনুরোধ ভালোবেসে না হয় যাতে মতের বিরোধ বেশ বেশ কারো মনে কোনো দুঃখ যদি তাকে জমা ভালোবেসে ছেলের মতো মনে করে দিবেন ক্ষমা ভালোবেসে এই দিকেতে যতই আছে মায়েদের জাতি ভালোবেসে সকলেরও চরণেতে জানাইলাম প্রণতি ভালোবেসে দেখিলাম এই দিকেতে বাবাদের বাজার ভালোবেসে তাহাদেরও চরণেতে জানাই নমস্কার ভালোবেসে সকলেরও চরণেতে প্রণতি রাখিয়া ভালোবেসে দিন দশে যাচ্ছি এবার আশার কাঙ্ক দিয়া ভালোবেসে চলে আর বেশি বললে নাই রে প্রয়োজন এইখানেতে সঙ্গ করি কপি বেকল চলে আর বেশি বলে প্রয়োজন আর নাই এইখানে ইতি দিলাম পত্র সভায় বলতে গেলে এইভাবেতে অনেক বলা যায় সময়েরও কারণেতে ইতি দিলাম ভাই আপনাদের কাছে দাদা একটি অনুরোধ না হয় যাতে মনের বিরোধ আর মনে কোনো দুঃখ যদি তাকে জমা
যত মনে করে করে দিবেন ক্ষমা আপনাদের হাতে দাদা এই সমাচার আপনারা বসে বসে করিবেন বিচার সকলের কথাগুলি বিক্রি করবি বিচার করিবেন না জায়গাতে বসিয়া এইভাবে বলতে গেলে অনেক বলা যায় সময়ের কারণে তো ইতি দিয়া যায় দেখি আমার বন্ধু এসে কিভাবে যায় আসিয়া যদি অন্যভাবে কয় তারপরে বলিবে যে তা বন্ধকার বিষয় নরমে নরম চলিবে গরমে গরম আস্তে আস্তে বাহির হবে ভবিষ্য ফরম কথা বলতে আমার না লাগে সরম দুই দিকে দুই জনে যখন ছুটিব বিনি দানের হইলে মতো তখনই ছুটিব দুই দিকে দুই জনে যখনই বা চলিব বিনি দানের হইলে মতো তখন ফুটবে চলিব এই বলিয়া দিনত আছে ইতি দিয়া যায় আমার বেলা সবার কাছে ক্ষমা বিশ্বাস এইভাবে বলতে গেলে অনেক কথা বলা যায় ওই কথা সময় চলে মনে এলো তো তুমি আসর দিলাম সারি ওরে প্রেমানন্দে ভক্ত গণে বলো হরি হরি বল 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 হরি বল। আমার একটু কবির ছন্দে পাশালে বলার জন্য দিব্যা সিটে দিয়েছেন অনুরোধ করেছেন তাই এই জন্য তাহাদের অনুরোধ রক্ষা করতে একটু পাশালি রাখলাম। এবার সকলের কাছে মার্জনা ভিক্ষা চেয়ে আমরা তিনজন মিলন মেলায় যাই এসো এসো মহামায়া নারদ ঋষি তিনজন মিলে মধুর বৃন্দাবনে কৃষ্ণ গুণ গাই।